মদিনা টিভি এস.এ. মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। দিনী পরিবেশে দিনী আলোচনায় যারা আসতে পেরেছে আমরা নিঃসন্দেহে ভাগ্যবান। আর এই ভাগ্যবান ব্যক্তি হিসাবে সিলেক্টেড যিনি করলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের একটা ব্যবস্থা পরিবেশে নিয়ে আসবেন, আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আমাদেরকে মুমিন বান্দা হিসাবে নামটা লিখিয়ে দেওয়ার জন্য, যিনি আমাদেরকে কবুল করেছেন এই মাহফিলে আসার জন্য, সেই রবে যিনি সুস্থ রেখেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আসার সুযোগ করে দিয়েছেন, সময়টুকু আমাদের জন্য বরাদ্দ করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকর সুজুদ পেশ করে বলুন আলহামদুলিল্লাহ। একদম জোরে বললেন আলহামদুলিল্লাহ। মানুষ যারা আছেন তারা আলহামদুলিল্লাহ বললে আওয়াজ খুব বেশি হবে। আলহামদুলিল্লাহ বললে লাভ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যদি কেউ পড়ে, তার আকাশ আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটুকু আছে এটা আল্লাহ পাক নেক আমল দিয়ে ভরপুর করে দেয়। নেক আমলের দরকার আছে কিনা নাই? এটা নেক আমলের মজলিস। কি আমলে? কি আমলে? এখানে গুনাহ করার কোনো সুযোগ নাই। আছে ওয়াজ মাহফিল ভালো, তার কাজগুলিও, কথা বলেন, ওয়াজ মাহফিল ভালো, কাজগুলিও ভালো। গান খারাপ, তার কাজগুলিও খারাপ। আলগেনাও কুল্লু হারামুন, গান হারাম করেছেন কে? কথা বলেন, কি গান? শরীয়ত বিরোধী গান। নাতে রাসূল, নবীজির শান, হামদে বাড়ি তাআলা, এই গজল নাচগুলা বলতে পারলে ভালো, হৃদয়ের মুমিনের হৃদয়ের খোরাক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যে গান শুনলে মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মানুষ শরিয়া বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, সেই কাজগুলা হারাম। সেই কাজগুলা কি? এই কাজগুলাতে আমরা বেশি অ্যাটেন্ড করি, যেখানে অ্যাটেন্ড করলে আমাদের ঈমান আমল দুইটাই নষ্ট হয়। আচ্ছা, মুসলমান হিসেবে আমাদের কি কাজ করা উচিত? কি কাজের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? কথা বলেন। একজন মানুষ যখন, শ্রমিক যখন চাকরি নেয়, তখন তার ডিউটি হচ্ছে সেখানে যে সময়টা তার বরাদ্দ, এই সময়ের ভিতরে সে কোনো ফাঁকি দিতে পারবে না। যদি ফাঁকি দেয় তাহলে তার বেতন মাইনা কেটে দেওয়া হয়। কি করা হয়? চাকরিচ্যুত করা হয়। কিন্তু যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এত সুন্দর চেহারা দিয়ে, শরীর সুস্থ রেখে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর গোলামি, এই 40, 50, 80 বছর, 90 বছরের মানুষ এখানে আছেন, আমরা কি করেছি বা আপনি কি করতে পেরেছেন? নিজের চক্ষুটা বন্ধ করেন, অল্প সময় যদি মুরাকাবা করেন, আপনার গোটা জিন্দেগি থেকে, বুঝমান থেকে এই পর্যন্ত অবশ্যই আপনার চোখের সামনে বেশি উঠবে বিগত জীবনে আপনি কি করেছেন। এইটা যদি আপনার চোখের সামনে বেশি উঠতে পারে, আপনার খেয়াল আছে, আমার খেয়াল আছে, ছোটকালে কি করেছি, আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? তাহলে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনকে রেকর্ড করে রেখে দিচ্ছেন, এখানে মিডিয়ার যে ক্যামেরাগুলো ফিটিং করা আছে, তারা যেভাবে রেকর্ড করে রেখেছে, রেকর্ড করতেছে, এটা ফেরেশতারাও আমাদের জীবনটাকে রেকর্ড করে রেখে দিচ্ছে। হাসর ময়দানে মানুষ অস্বীকার করবে, আমি এই কাজ করিনি, এই গুনাহটা আমি করিনি, তখন আমাদের জীবনের সেই রেকর্ডটা আল্লাহ পাক ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কে আশ্চর্যতম ব্যাপার, আমাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে আমাদের ভালো মন্দ লেখার জন্য। কয়জন? কয়জন? কষ্ট করতেছেন আপনার? খুব খারাপ লাগতেছে না? খুব খারাপ লাগবে। কারণ কি জানেন? আমরা ইসলাম থেকে দূরে। আর বলেন যে হুজুর আমরা নামাজ পড়তেছি,
শুধু নামাজই তো আপনি ইসলামের ভিত্তি সীমাবদ্ধতা নয়। শুধু নামাজটা পড়ে আপনি জান্নাতে চলে যাবেন, এটা হতে পারে না। পরিশুদ্ধ একটা আত্মা নিয়ে আপনাকে নামাজে দাঁড়াতে হবে। কি আত্মা বললাম? জোরে বলেন। পরিশুদ্ধ একটা আত্মা, কলব। যে কলবটা নিয়ে নামাজে দাঁড়াইলে নামাজটা মেরাজ হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ করতে পারেন না? আরো জোরে কোন না? পরিশুদ্ধ আত্মার প্রয়োজন যদি আপনি মুসল্লি হতে চান, নামাজি হতে চান। আর এই পরিশুদ্ধ আত্মাটার জন্য প্রয়োজন হচ্ছে জিকির। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। কলব জিন্দা হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে না জিকিরের মাধ্যমে? আরে কথা জোরে বলেন না। কিসের মাধ্যমে? কলব জিন্দা হবে জিকিরের মাধ্যমে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবটা যদি জিন্দা হয়ে যায়, নামাজটা হুজুরি কলবে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হুজুরি কলবে নামাজটা হলে নামাজটা মেরাজ হয়ে যাবে। নামাজটা যখন মেরাজ হয়ে যায়, তখন আল্লাহ আপনার ওই সেজদার বিনিময় আপনাকে আবেদ বান্দা হিসাবে গণ্য করে। এখানে রিকশাওয়ালা হতে পারেন, পুলিশের এসপিডিসি হতে পারে, কলেজ স্টুডেন্ট হতে পারে, প্রফেসর হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, আলেম সাহেব হতে পারে, কারি সাহেব হতে পারে। একজন মুসলমান নাপিত যে চুল কাটে সেও আবেদ বান্দা হতে পারে, কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পারতেছেন নাকি না? এখন যে লজিক শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিকিরের কথা কেন বললেন? আপনি আল্লাহর স্মরণে বেশি বেশি যদি থাকেন, আপনার লাভটা কি? আল্লাহ বলছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফাতান দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুজুবি ওয়াল আসাল। জিকির করার জন্য আল্লাহ দুইটা সময় কি নির্ধারণ করেছেন, রুটিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনে বলছে আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বা এই ওয়াজগুলা অন্য আমার সমমাননা ইসলামিক লেকচারার যারা আমরা আছি, কথা বলি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা যাই, তারা এই কথাগুলা কেন বলে না? পীর বুজুর্গদের বিরুদ্ধে আলোচনা করে, ওয়াজ করে। মানুষ যারা তৈরি করেছেন, মানুষ গড়ার কারিগর যারা, তাদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, তাহলে আর থাকলোটা কি? আপনি শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান বলখি, শাহ কামাল, শাহ আলী বাগদাদি, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মতো লোকদের জীবন পর্যালোচনা যদি না করেন, এদেশের উলামায়ে কিরাম যদি জনগণকে না জানায় যে এদেশে ইসলামের তরিটা বেয়ে তারাই নিয়ে এসেছিল, ইসলামের তরি, ইসলামের নৌকাটাকে বেয়ে বেয়ে এই বিশাল সাগর পাড়ি দিয়ে এদেশে ইসলামের জয়গান, জয়ধ্বনি তুলেছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজকে তাদের ইতিহাস এদেশের সন্তানরা জানে না, এদেশের মাদ্রাসার ছেলেরা জানে না, এদেশের স্কুল কলেজের স্টুডেন্টরা জানে না। না জানার কারণে আজকে তারা বিপদগামী। ওয়াজে আসলেই জিহাদের আলোচনা, শুধু জিহাদ। জিহাদ তো হবে আপনার সাথে আপনার। আল্লাহ বলছেন, তুমি নিজকে নিজ চিনো, তাহলে আমাকে চিনতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, সরকারে দো আলম, দুজাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের বন্ধু নবী, যিনি ফুলসিরাতের কিনারে আমার আপনার মতো গুনাহগার অসংখ্য উম্মতের জন্য অপেক্ষা করবেন, ওয়েটিং করবেন। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন।
মুসিবতের সময়ে যিনি ফুলসিরাত পার করার জন্য আপনার জন্য অপেক্ষা করবে, যিনি গুনাহগার উম্মতের বন্ধু হাত ধরে আপনাকে পার করবে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জীবন শিক্ষা দিয়ে গেছেন, বিধান দিয়ে গেছেন। এই বিধান মোতাবেক যদি জীবন পরিচালিত হয়, নিঃসন্দেহে দেশের তামাম মুসলমান জান্নাতি হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, মক্কা যখন হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, আলী তরবারি রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। আলী, হ্যাঁ, তরবারি রেখে দাও। মক্কা বিজয় হয়ে গেছে, যুদ্ধের ময়দানে তো বীরত্ব গাথা দিয়ে এদের দখল করেছ। আলী রে, দেশ দখল করেছ বড় কিছু নয়, কিন্তু এখন ঈমান আমলকে হেফাজত করা বড় কঠিন। সুবহানাল্লাহ বলে। তরবারির জিহাদ করেছ, ঠিক আছে, করো, কিন্তু নিজের নফসানিয়তের বিরুদ্ধে যে জিহাদ রয়েছে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে একজন মুসলমান হিসাবে কবরে যাওয়া, এই চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা পার করতে হলে হযরত শাহজালাল সাহেব ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইয়ামান থেকে সিলেটে এসেছেন, যায় নামাজ দিয়া নদী পার হয়ে গেছে। বাবা, 15 দুইটা হাত ছিল, দুইটা পাও ছিল, দুইটা চক্ষু ছিল, নাকি একটা বেশি ছিল? আমার আপনার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওনার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলা সমান সমান, কিন্তু পার্থক্য হচ্ছে রে বাবা, উনি আল্লাহকে খুশি করে ফেলেছেন। আর আল্লাহ বলছেন, আমি খুশি হয়ে গেলে পৃথিবীর তামাম মাখলুক মানুষের গোলাম হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই আলেম গুলা তৈরি হবে এই মাদ্রাসা থেকে। কোত্থেকে তৈরি হবে? মাদ্রাসা থেকে তৈরি হবে। আজকে আপনারা যে মাদ্রাসা এখানে দেখেছেন, ছেলেরা প্রদর্শনী করেছে, আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? এই ছেলেগুলা একদিন, আমরাও যখন ছাত্র ছিলাম, আমরা কি এরকম ওয়াজ করতে পারছি না? তারা এখন অভ্যাস করতেছে, এক সময় তারাও এদেশে মাশহুর আলেম হবে, আমলি মানুষ হবে। তা আপনার সন্তানকে আপনি কি হিসাবে, আমি যেই কথাগুলো বললাম, যে কথাটা আপনাকে বলতেছিলাম, যে কলবটা জিন্দা হতে হবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব কিছু কবুল হওয়ার পিছনে আপনার নির্মল বিশুদ্ধ একটা আত্মার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বলেন। এই বিশুদ্ধ আত্মা ভীতি রেখে নামাজে দাঁড়াইলেন, কি লাভ হবে? নামাজ, যখনই নামাজে দাঁড়াবেন, নামাজে আল্লাহ বলছেন, তুমি এরকম ভাবে দাঁড়াও যেন তুমি আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখা যায়? যা, আল্লাহকে দেখা আল্লাহর কুদরতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কুদরতের মাধ্যমে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমার সাহা রগের চেয়েও, এই গাড়ে যে রগটা আছে এটার নাম শাহরগ, এই রগের চেয়েও আরো সন্নিকটে অবস্থান করি। মুসানবী জিজ্ঞাসা, আল্লাহ আপনি সবসময় তাই আমাদের লগে? বলে, হ্যাঁ সবসময় তাই। তো যে সময় আমি বউর কাছে যাই, এই সময় খায়, বিবির কাছে যে সময় যাই রাত্রে, এই সময় তো তাই। এইটা একটা কাজ, একটা কথা বললেন, আপনি আমার বন্ধু মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুন্দর করে এখন কি জ্বালা করছি, আপনারা জোর করে ব্যস্ত নিতাম পারতাছি না, আপনার এমন কেন? কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব? যে আপনারা যে জোর করে চাইতাছি নেট করে, আপনারা করতে চান না কেন? না, আশেপাশে শয়তান আস্তাগফিরুল্লাহ করতে হইব, আশেপাশে ডিউটি দিতেছে। শয়তান এখন অবসরে আছে।
আমার নামের উপরে একটা লকব আছে, এটা কিছু কথা কম লাগে, ঠিক না? শয়তান এখন পেনশনে আছে, মানে রিটায়ার্ড পারসন। বিশ্বাস হয়নি আপনারা? এটা দায়িত্ব আমরাতে দিয়ে গেছে গা। দায়িত্ব কই? হ্যাঁ, একজন আল্লাহর ওলির কাছে শয়তান এসে দেখা করতো, দেখা করে কইতেছে, হুজুর আপনি তো সবসময় মানুষের কেরামতি দেখান, দেখাইয়া মুরিদ ভক্ত বানাইতেছেন, তা আমার ইচ্ছা ছিল আপনি মানুষের দেখান, আমি আপনার একটু কেরামতি দেখাইতেছিলাম। কেরা কয়? কারে কয়? আল্লাহর ওলিরে কয়। কারে কয়? আপনি মানুষের দেখান, আপনার আমি একটু কেরামতি দেখাইছিলাম। একেবারে কানে ধরে কইতেছি, আমি কোনো ক্ষতি করবো না আপনার। না, তুই শয়তানি করে আমার ফেসবা লাগছে। না, একেবারে ওয়াদা দিতেছি। আচ্ছা, শয়তান যদি 5 লক্ষ বার ওয়াদা দেয়, এর কোনো ওয়াদার দাম আছে? এমন মানুষ আমরা দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? কোন পাওনাদার টাকা নেওয়ার সময় যেই মজা করে নেয়, ভাই খুব বিপদ আছে, চালাও। বলে মঙ্গলবারে কোন জায়গাটা হাটের দিন আছে না, না কালিয়াকুর হাটের দিন আছে না? কি বারে? মঙ্গলবারে না? আমার অনুমান ঠিক হয়ে গেছে গা। বাবা, আমার সে বড় কেরামতি তো কেউ জানে না। তাহলে হাটের না কি বারে হয়ে গেছে না, ভালো ফাওনাদার আমরা দেশের মানুষ কেমন সুন্দর আচরণ করে। মঙ্গলবার আইসো, কালিয়াকুর এই যে চাউল হাট আইসো, চাউল বিক্রি করে হ্যাঁ আইসো, তোমার তো বানাতে আছে, এটা দিয়ে দিব। হ্যাঁ, আমার এমন মাছ বাজার থেকে ঘুরে বাইতে বসছে, মাছলা ঠিক রাখছে, বাজারে গেছে। তো ভাই সাহেব টেহার লাগে তো গেছিলাম, চাউল আটা আপনি দিলেন না। তো কই গেছ? 12:30 দিয়ে ঘুরছি আমি, যে টেহা দিব কোন আছি, মাছ বাজারে কোন আছি। এটা কি টেহা দেওয়ার ইচ্ছা নাকি না ইচ্ছা? হ্যাঁ, টেহা দেওয়ার ইচ্ছা, এটা পাইছা? তা আমরা দেশের ওয়াদা এমন হয়, এর সে বালা ওয়াদা আমরা সে পাওয়া আশা করা সম্ভব না। ওয়াদা খেলাপকারী মুনাফিক। ওয়াদা খেলাপকারী কি? জোরে বলে, কথা মনে করে বুঝে শুনে কথা বলবেন, ওয়াদা দিবেন। বুঝে শুনে কথা বলবেন। তাহলে আমি বলছিলাম যে কথা যখন বলবো বুঝে শুনে বলবো। আর আমি বলছিলাম যে নামাজটা আর কলবটা নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো, বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কিতাব তোমাদের মধ্যে অবতীর্ণ করেছি, কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই আছে নাকি? আল্লাহ নবী থেকে শুরু করে এই পর্যন্ত কোরআনুল কারীমকে বহুবার এটাকে নকল করার চেষ্টা করেছে, বিজাতিরা আজ পর্যন্ত পারে নাই, কোনোদিন পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে, কোরআনকে শেষ করার জিনিস নয়। কোরআন জিন্দেগির ভিতরে কি আছে? আল্লাহর নবী বলেন, যদি তোমার নির্মল একটা আত্মা হয়ে যায়, কলব হয়ে যায়, যদি তোমার কলবটা পরিষ্কার হয়, জিন্দা হয়ে যায়, তাহলে তোমার পুরো দেহটা সুস্থ হয়ে যাবে। আর ওই অবস্থায় যদি তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তাহলে নামাজটা তোমার জন্য মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওরকম একটা নির্মল আত্মা কলবওয়ালা মানুষ নামাজে দাঁড়াইলে নামাজের বিছানা আর থাকে না। নামাজের বিছানা থেকে প্লেন বানায় আল্লাহর আরশ আজিম পর্যন্ত ছায়ার করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ওগো আল্লাহ, মানুষের এত ক্ষমতা, মানুষের আমলের বিনিময়ে মানুষকে এত ক্ষমতা দিলেন, জাহিরি ক্ষমতা দিলেন, বাতিনি ক্ষমতা দিলেন। চক্ষু বন্ধ করলে মুরাকাবার মধ্যে অনেক কিছু দেখতে পারে।
আমার এই এমন একটা নজর দেখাইবেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল মসজিদে নববীর বারান্দার দরজার মধ্যে দাঁড়িয়ে যাবা। আজকে শেষ বেলা সব শেষে যেই মুসল্লি মসজিদ থেকে বের হবে, ওই মুসল্লিকে হাত দিয়া ডাক দিয়ে তুমি প্রশ্ন কইরো, ভাই জিবরাইল কোথায় আছে একটু বলতে পারবেন নি? সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল মানুষের সুরতে দাঁড়িয়ে গেলেন, মানুষের সুরতে দরজার সামনে দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে সবার শেষে যখন বের হতেছেন, মুসাফা করে সালাম দিয়ে হাতটা মিলায়া বললেন, ভাইজান কিছু কথা বলতে চাই, যদি একটু সময় দেন আপনার সাথে কিছু আলাপন করব, আপনি আমার একটু সময় দিবেননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সময় অবশ্যই দিব, আপনাকে সময় দিব না এটা কোনো কথা হলো নাকি? আসেন কি কথা বলতে চান বলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে জিবরাইল বলেন, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের মধ্যে আপনি খুব আমলী একজন সাহাবী, মর্যাদাবান সাহাবী। আপনার কাছে আমি একটা প্রশ্ন করব, এত আমলী মানুষ আপনি, এত আল্লাহওয়ালা মানুষ আপনি, একটা প্রশ্নের উত্তর যদি আপনি আমারে দিতে পারেন, আমি ওই যে আল্লাহ বলছেন মানুষকে আমি শ্রেষ্ঠ করে বানাইছি, মানুষকে সুন্দর করে বানাইছি, এই জিনিসটা আমার কাছে আরো ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমি তো বিশ্বাস করি, কিন্তু এই কথাটার সাথে একটা মিল রাখতে চাই, সামঞ্জস্য দেখতে চাই। আবু বকর বললেন, বলেন। জিবরাইল বলতেছে, ভাই আপনি কি বলতে পারেন যে জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছেন? একটু সময় দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়টা নিয়ে চক্ষু বন্ধ করে মুরাকাবায় চলে আসলেন। বাবা হাজিরা আমার, মুরাকাবাটা যদি আপনার মুরাকাবার মতো হয়ে যায়, মুরাকাবাটা যদি আপনার নির্মলতার মাধ্যমে হয়, এখানে যে রাডার দিয়েছে, ক্যামেরা আল্লাহ দিয়েছে, এই ক্যামেরা দিয়ে শুধু বাংলাদেশ নয়, মদিনার কামলিওয়ালার সাথেও কথা বলা যায়। চক্ষু বন্ধ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে জিবরাইলের হাতের মধ্যে এমনি থাবা মারিয়া ধরলেন, দরিয়া ডাক দিয়ে বললেন, ভাই মনে কিছু নিয়েন না, আমার কথা যদি কারেক্ট হয় তাহলে আপনি কিন্তু হ্যাঁ সুযোগ উত্তরটা দেন। ভাই সব কিছু খোঁজাখুঁজি করে বুঝলাম, দেখিয়া শুনিয়া একটা কথা বলতে চাই। আমি বললাম, আপনি নিজেই জিবরাইল। কয় মানুষ এত খবর জানে কেমনে? আপনি একজন মানুষ হয়ে এই খবরটা জানলেন কেমনে? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, জিবরাইল ভাই মনে কিছু নিয়েন না, আপনার পরিচয় আল্লাহ আমার জানাই দিয়েছে। আমি মুরাকাবার মধ্যে সপ্ত আকাশ আর সপ্ত জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমি ঢুকতে পারি নাই। সব জায়গার মধ্যে ঢুকিয়া তন্ন তন্ন করিয়া খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলকে দেখা যায় না। এই জন্য আমি ধরে নিয়েছি আমার সামনে যিনি আছে তিনি জিবরাইল। মানুষের শক্তি আছে কিনা নাই? শাহজালাল শাহ যদি নদী পার হইতে পারে জানাজার জায়নামাজ দিয়ে, শাহ সুলতান বলখি যদি বোয়াল মাছের উপরে চড়ে আরব সাগর পাড়ে, ভারত সাগর পাড়ে দিয়ে বগুড়ার মহাস্থান করে এইসা তার আস্তানা গাঁথতে পারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিবরাইলের খবর বলতে পারে না? আরে জোরে বলেন, পারে কিনা? এই জন্য বলছি, একটা জিন্দা কলবলা মানুষ হয়ে যান। এই যে জিহাদ জিহাদ সব করতেছেন,
এত কিছু করতেছেন, আত্মা তো পরিশুদ্ধ না। আত্মা পরিশুদ্ধ হইলে ফুক দেন, গ্লাস ফেটে চৌচির হয়ে যাবে। সাধারণ মানুষগুলা পীর আউলিয়ার কাছে যাইয়া বায়াত হওয়ার পরে এই দেশে ইসলাম আনলো কারা? পীর আউলিয়াদের মাধ্যমে এই দেশে ইসলামের চাষাবাদ হয়েছে, আবাদ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে নিয়ে কোনো গবেষণাই নেই। মাদ্রাসা ছেলেদের জিজ্ঞাসা করে ভালো করে, 4 জন মাযহাবের ইমাম সাহেবের যে নাম আছে হেরাম নাম দাও, কইতে পারে না। কইব কেমনে? শিক্ষা দিলে না কইতো? কথা বুঝেন নাই? যদি জিজ্ঞাসা করে বড় হিসাব কেনা, কইতে পারবো না। শিক্ষা দিতে হবে। হিংসুট জ্বলিয়া মরে হিংসার আগুনে। আজকে এই দেশে ওয়াজ নসিহত কম হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বেশি ইসলামী জলসা সেমিনার হয় বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। এরপরও আমাদের অবস্থা কত দূরে আছে আজকে। আমরা কি শুনতে চাই? কি করতে চাই? কোথায় নামাজ? একটা ঢাকনা ছাড়া পাতিলের মধ্যে গোস্ত পাক করে এই ক্ষেতের উপরে রেখা দিছে। এটার মধ্যে পাখিতে খাইছে, শিয়ালে খাইছে। আপনি আর খাবেন? আপনি আর খাবেন? তাইলে আপনার যেমন রুচি আছে, আল্লাহর একটা রুচি আছে কিনা নাই? মানুষের কাছ থেকে আল্লাহ কেমন ব্যবহারটা আশা করে, কেমন পোশাকটা আশা করে? একটা খ্রিস্টানকে বলেন তো যে তুই পাঞ্জাবি পইরা, টুপি পইরা, ফাঁকরি পইরা আমার মসজিদে আইব? কিন্তু মুসলমান তো পূজার অনুষ্ঠানের মধ্যে সমানে যাইয়া নারকেল, প্রসাদ, কলা সব খাইয়া বলাইতেছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাইলে আজকে আপনার মুসলমানিত্ব কোথায় থাকলো? নবীজি মূর্তি বের করে দিল কাবা ঘর থেকে, আর আপনি মূর্তি দেখা বলতেছেন সুন্দর। যদি মূর্তি দেখা কেউ বলে সুন্দর, তাইলে কুফরি হবে। কি হবে? কি হবে? কুফরি হবে। আল্লাহ যা পছন্দ করে না, আপনি তাকে পছন্দ করা কুফরি। আল্লাহ যাকে নিষিদ্ধ করেছেন, আপনি তাকে জায়েজ মনে করে যদি মনে করেন যে এইটাই ঠিক, তাইলে হবে শিরক। কি হবে? আল্লাহর সাথে শরীক করার মতো গুনাহ হয়ে থাকে। তাইলে আজকে হিন্দুরা পূজা অনুষ্ঠানে হিন্দু বেশি না মুসলমান বেশি? হ্যাঁ, হ্যাঁ, নামাজ পড়লে কি লাভ হইব? কথা কয় না। ওয়াজ বুঝতেছেন নেই? আগের দিনে যখন আয়না চিনেন না? আপনার আয়না চিনেন নেই? চেহারা দেখা যায় যে আগের দিনে যখন আয়নাটা আবিষ্কার করার শুরুতে যখন সব মানুষে আয়নার ব্যবহার ভালো শিখতে পারে নাই, মানে আয়নাটা কি হয়, ওই সময়ের একটা মিসাল আমাদের উস্তাদের কাছে শুনছি। ঘটনা আর কি, গল্প গুজবে বললো যে এক লোকের বাপ মারা গেছে। কি মারা গেছে? তো বাপ মারা গেছে, রাস্তাতে হাঁটতেছে, এরকম বড় একটা আয়নার গ্লাস ভাঙলে যে পড়ে রয়েছে না, তো এটা মানে একটা চুকি দিয়ে দেখা বাবা, হ্যাঁ আরেকজন মানুষ দেখা যায়। কি দেখা যায়? মানুষ দেখা যায়। অনেক সময় ছেলের চেহারা বাবার মতন হয় না? হ্যাঁ, চেহারাটা বাবার মতনই ছিল। আয়নার দেখে বললো ওর সর্বনাশ, আমার আব্বা না মারা গেছিল। আবার জেতা উঠে বললো, কি করলো? জেতা উঠে বললো। এই লোকে আবার আয়নাটারে আঞ্জামেরা ধুইরা পরিষ্কার করে ফুলের মালা টালা দিয়ে একবার বাড়িতে নিয়ে গেছে। মা খুব সুন্দর, বাবারে দেখতে পাইতে চাইলেই দেখা যায়, আমার আব্বারে দেখা যায়। খুব সুন্দর ব্যবস্থা আল্লাহ করছে। এই আয়না নিয়ে ঘরের ভিতরে মনে করেন আলাদা একটা কক্ষের ভিতরে খুব সুন্দর করে সাজায়া তালা মেরা দিছে। কি করছে? তালা মারছে। এইটা আবার হ্যাঁ করে যে আমার আব্বা যাইছে, এটা আর কেউ শোনান যেত না, আর কেউ শোনান যেত না। ঠিক আছে, হ্যাঁ মাঝে মাঝে কলা আপেল এটা সেটা নিয়ে আয়নার সামনে এমনি দেয়। দিলে হ্যাঁ আরেকটা হাত আসে। কি আসে? আরেকটা হাত আসে, আরেকটা কলাও আসে, আসে না? খায়। হ্যাঁ খায়, হ্যাঁ হ্যাঁ দেখা যায় আব্বাও খাইতেছে। কেনা খাইতেছে? এরা আব্বাও খাইতেছে। খাইতেছে এরকম প্রত্যেকবারই যা, সারাদিনে 2-3 বার যাই। এটা আবার বেগমে দেখছে। বেগম বোঝেননি? বেগম বোঝো? বেগম অর্থ কি বাবা?
বুঝছি, তোমরা এখনো লইতারছো না। আরে বাবা, আশা আসেনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেরকম মাহফিলে গেছি, একটা জিগেলাম যে স্ত্রীরে পর্দা করবেন কেটা কেটা, নেহার মতো বাচ্চাও একটা হাত তুলে লেছে। তুমি হাত বিয়ে করছো? না বিয়ে করছি না, কিন্তু আশা আছে। বিয়ে করে পরে পর্দা করা ইনশাআল্লাহ। এখন বউ মানে এই বেটা যে প্রত্যেকদিন ঢুকে আবার তালা দিয়ে রাখে, চিন্তা করে কি ব্যাপার, কলা আপেল নিয়ে রুমের মধ্যে ঢুকে আবার তালা দেয় না, নিশ্চয়ই কোনো কাম আছে এর মধ্যে। আমার একজন কয় না, বউ আবার আজকে বলেন আজকে এটা দেখবো কি করে। এই পিছিয়ে 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 গেছে, গিয়ে দেখে যে বাবা হ্যাঁ একটু দূরে খাড়া রয়েছে। এখন মহিলা তো আয়নার ব্যবহার জানে না, শিখে নাই। গিয়ে দেখে এটার ভিতরে যে সুন্দর এক মহিলা, ওনার মতনই দেখা যাক। হ্যাঁ এই ব্যাপার, বিয়ে একটা করছে, বিয়ে আরেকটা করছে। এর লাগে তো গোপনে রুম তালা দিয়ে রাখে। দাদি শাশুড়ি হয়েছে, বুড়া মানুষ, লাঠি যা গুতাই গুতাইছে, বয়স 100 হয়ে গেল। আর খায় কোনো আমদানি তো নাই কিছু, ঠেলা দিলে দামগা পইরা। দাদি কি হয়েছে? কোনা তোমার নাতি ভাত আর খাইতাম না, এটা আমার না জানায় বিয়ে আরেকটা দিয়ে দাও। কি সুন্দর একটা সেরিয়ান লয়েছে বিয়ে করে, এটা তালাদা রাখে। এতদিন আমার ভালো লাগছে, এখন আর লাগে না, যে তালাদা রাখছে। তালা খুলছে, খুললে এমন এই যে দাদি গেছে, দাদির বয়স 150, দাদি আয়নার সামনে খাড়িয়ে গিয়ে দেখা যায় ঠিক হইতো। তো দাদি আবার দেখা যায় এটা, হ্যাঁ হ্যাঁ তো রুচি সারা মানুষ, হ্যাঁ তো রুচি সারা মানুষ। বিয়ে করছিলি একটা জোয়ান দিকে করতি, আমার মতন বুড়া দিকে বিয়েটা কেমনে করলি? মানে ব্যবহার জানে না, না জানার কারণে, মানে আইনার ব্যবহার ভালো না জানার কারণে যে পরিস্থিতি হয়েছে। দাদি রে কয়, দাদি দেখি কনা বিয়ে করছেন যেহেতু একটা কম বয়সে আনলে তো মনটারে সান্ত্বনা দিতাম। হ্যাঁ 100 বছরের বুড়ি মানুষে পছন্দ করলো কেমনে? তা আমরা আজকে কোরআনের ব্যবহার জানি না, হাদিসের ব্যবহার জানি না। আমাদের মধ্য থেকে আজকে বিদায় নিচ্ছে আমল। কিছু কিছু আমল আইসা আলেমরা ফতোয়া দিচ্ছে শুধু ফরজ নামাজ পড়লেই চলবো। আছে কিনা নাই? আছে কিনা নাই? সুন্নত পড়ার দরকার নাই। অথচ রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন, আমার নবী যদি কোনো মানুষকে স্বীকৃতি না দেয়, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে স্বীকৃতি দিব না। তাহলে রাসূলের সুন্নতের আমল না করে আপনি ফরজ আমল করতেছেন। রাসূলের পোশাক আপনার মধ্যে নাই, রাসূলের টুপি নাই, রাসূলের দাড়ি নাই।